আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কোরবানির মাংস রান্না আজকে আমি বাবুর্চির রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি। কোরবানির মাংস রান্নাটা সবার কাছেই স্পেশাল। সবাই চায় এই মাংস রান্নাটা যেন অনেক বেশি টেস্টি হয়। আমাদের এলাকার জাবেদ বাবুর্চির রেসিপিতে আমি শেয়ার করছি। বিয়ে বাড়ির বাবুর্চির রান্নার সেই স্বাদটা আপনারা পাবেন। বিয়ে বাড়ির বাবুর্চিরা কিন্তু একদম সহজভাবেই মাংস রান্না করে, তবে কিছু পদ্ধতি ফলো করতে হয়। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি। এগুলো আমি দেখুন একটু চর্বি নিয়েছি, হাড় নিয়েছি, সব কিছু মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিছুটা কলিজাও নিতে পারেন, তবে আমি কলিজা নেইনি। আবার আপনারা চাইলে হাড় বাদও দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় সবাই হাড় সহ মাংস খেতেই বেশি পছন্দ করে। তো সবার প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4/3 কাপ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ 1.5 টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ 1.5 টিস্পুন, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 4/3 টেবিল চামচ জিরা, পরবর্তীতে আবার দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ 1.5 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ, অথবা আপনারা ঝালের তেজ বুঝে দিবেন স্বাদ অনুযায়ী। কাঁচামরিচ এখানে 5-6টা আমি দিয়েছি, ঝাল বুঝে দিবেন। এখন আস্ত মশলা দিচ্ছি 3টা তেজপাতা, স্টার আনিস 1টা, 7-8টা কালো গোলমরিচ, দারচিনি 4-5 টুকরা, লবঙ্গ 5-6টা, সবুজ এলাচ 5টা, কালো এলাচ 1টা, জায়ফল গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 4/3 চা চামচ, আর জয়ত্রী গুঁড়াও 4/3 চা চামচ। এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি 3/1 কাপ, আর লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, আর 4/1 টেবিল চামচ। খুব ভালো করে সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাংসের মধ্যে, যাতে মশলার টেস্টটা ঢুকে। আর তেলের কথা বলি, মাংসের চর্বি কতটা আছে সেই পরিমাণের সাথে ব্যালেন্স করে তেল দিতে হবে। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর বাকি কিছু মশলা শেষে দিব। বাবুর্চিরা কিছু মশলা শেষে দেয় বলেই ফ্লেভার অনেক ভালো আসে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন, তাহলে পারফেক্ট রেসিপিটাই পাবেন। তো এখন আমি চুলায় চড়িয়ে দিচ্ছি। প্রথমে হাই আঁচে 7-8 মিনিট ধরে আমি কুক করব, তবে 3-4 মিনিট হয়ে গেলে আমি এখন কভার করে কুক করব। তো এভাবে করে টোটাল 7-8 মিনিট হাই আঁচে কুক হওয়ার পরে আগুনে আঁচ কমাবো। দেখুন আমি একটা লবঙ্গ গুঁজে দিয়েছি, ভালো ভাপ পেলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকেও আস্তে আস্তে পানি ছাড়ছে। টোটাল 7-8 মিনিট কুক করা হয়ে গিয়েছে। এখন আমি আগুনের আঁচ কমিয়ে তারপর কভার করে সিদ্ধ করে নিব। আগুনের আঁচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আঁচেই আমি মাংস কষিয়ে নিচ্ছি, তবে কিছুক্ষণ পর পর কভার খুলে নাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। অন্য চুলায় অলরেডি আমি চুলায় পানি চড়িয়ে দিয়েছি, বলক উঠা গরম পানি লাগবে। মাংস কষানো হয়ে গিয়েছে, প্রায় 60%-এর মতো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি মাংসটা ভালোভাবে সিদ্ধের জন্য আমি বলক উঠা গরম পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 3 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন মতো, মানে যতটুকু পানি লাগবে মাংস সিদ্ধের জন্য ততটুকুই দিবেন। তবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, বলক উঠা গরম পানি ব্যবহার করতে হবে। মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে মাংস সিদ্ধ হতে কত সময় লাগবে এবং মাংসে কতটা পানি লাগবে। তো দেখুন প্রথমে বলক তুলে এরপর আগুনের আঁচ কমিয়ে কভার করে মাংস বাকিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসের মধ্যে 3/1 কাপ বেরেস্তা আমি এভাবে গুঁড়ো করে দিচ্ছি। মাংস রান্না প্রায় শেষ। তো বেরেস্তাটা দিয়ে এখন কভার করে রেখে আমি গরম
মশলা গুঁড়া নিয়ে নিয়েছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন আজিরা গুঁড়া নিয়ে নিয়েছি 3 চা চামচ। বাবুর্চি তৈরি গরম মশলা গুঁড়া তৈরির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যে কোনো মাংস রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো এখন অল্প আঁচে আমি টেলে নিয়েছি মশলাগুলো, যাতে করে না পুড়ে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত এই টালা মশলা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার কভার করে দিচ্ছি, অল্প আঁচে রেখেছি যাতে সব কিছু মিক্স হয়ে সেট হয়। আর এখানে আমি 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। বেশিরভাগ বাবুর্চিরা এই রান্নার শেষে গরুর মাংসের মধ্যে কালো গোলমরিচ গুঁড়াটা দিয়ে ছড়িয়ে মিক্স করে নামান, এতে কিন্তু ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো পাওয়া যায়। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স হয়েছে। এখন একদম হাই আঁচে কুক করছি, টকবকিয়ে ফুটিয়ে নিয়েছি আর তেলের উপর উঠে এসেছে। আগুনের আঁচ বন্ধ করে দিয়েছি, কভার করে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সব কিছু সেট হওয়ার জন্য। এখন আমি দেখাচ্ছি 5 মিনিট রান্না হওয়ার পরের অবস্থা। দেখুন সব কিছু সেট হয়ে গিয়েছে। এই মাংস রান্নাটা আপনারা যদি করেন, একদম বিয়েবাড়ির বাবুর্চির মাংস রান্না সেই স্বাদটাই আপনারা উপভোগ করতে পারবেন। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।